नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज बानिয়েছি दोकानेर मतो मिष्टि दई। और मिष्टि दई के ना भालोबाशे, आमरा प्रत्येकेई बांगालिरा मिष्टि दई भीषण भालोबासी। और এই দই যদি একদম দোকানের মতো হয় তাহলে কেমন হয়? তবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমার মতন দই বানাতে গেলে কিছু টিপস আছে, সেই টিপসগুলো যদি ফলো করো তাহলে অবশ্যই আমার মতো দই বানাতে পারবে। তো চলো দেরি না করে কিভাবে দই বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই চিনিটা যতক্ষণ পর্যন্ত না মেল্ট হয় ততক্ষণ পর্যন্ত এটা অপেক্ষা করব। অর্থাৎ এই চিনিটা দিয়েই আমি ক্যারামেলটা তৈরি করব। দইয়ের যে একটা সুন্দর একটা রং হয়, লালচে লালচে রং হয়, এই ক্যারামেলটা দিয়ে তৈরি করে বলেই দইয়ের যে ওই কালারটা তৈরি হয়। তো দেখো আমি চিনিটা দিয়ে দিয়েছি, একটুও কিন্তু ধরিনি বা টাচ করিনি। তো যতক্ষণ পর্যন্ত না এই কালারটা আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর এখন আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে তারপরে এটা ভালো করে এটা নেড়ে চেড়ে দিলেই এটা ঠিক হয়ে যাবে। তোমরা হয়তো অনেকে ভাববে যে এটা আটকিয়ে রয়েছে কড়াইতে, কিভাবে কি করব। এটা কোনো চিন্তার কোনো ব্যাপারই নয়। এটা জল দিয়ে করতে বলেই এটা আপনি এটা উঠে যাবে। আর এখন আমি এখানে 1 কাপ মতো আমি পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। পাউডার মিল্কটা নিয়েছি এই কারণে যে এই দইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা যদি পাউডার মিল্ক না নিতে চাও, যদি নর্মাল গরুর দুধ নিতে চাও তাহলে গরুর দুধ দিয়েও করতে পারো। আর 1 কাপ আমি পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। পাউডার মিল্কটা দিয়ে ভালো করে এই হ্যান্ড হুইস্ক দিয়ে এটা নেড়ে নিয়েছি। কারণ পাউডার মিল্ক দুধে জলের সঙ্গে গুলতে গেলে একটু অনেক সময় দানা বেঁধে থাকে। তো সেই কারণে এই হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে ভালো করে নাড়লে তাহলে একদমই দানা থাকে না। আর আমি নেড়ে দিয়েছি আর এখন এটাকে জাল দেব। যতক্ষণ পর্যন্ত না বেশ একটু ঘন হয় ততক্ষণ পর্যন্ত এটা জাল দেবো। আর এই দইটা আমার যখন একদম তৈরি হয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে যে কতটা সুন্দর দই হয়েছে। তবে দই যদি আমার মতোই বানাতে চাও তাহলে আমার যে আমি যেগুলো টিপসগুলো ফলো করতে বলবো সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে দেখবে আমার মতো বা দোকানের মতো একদম সুন্দর দই তৈরি করতে পারবে। তো দেখো এই ক্যারামেলটা তৈরি করেছিলাম বলে দেখো দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে আরও চেঞ্জ হয়ে যাবে। যখন দেখবে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে তখন এই দুধের কালারটাও একদম দোকানের দইয়ের মতনই কালার এসে যাবে। তো এখন এটা 10 থেকে 15 মিনিট ফুল ফ্লেমে এটাকে জাল দিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে চিনি অ্যাড করেছি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তোমরা যদি গরুর দুধের দই বানাতে চাও তাহলে এখানে হয়তো একটু মিষ্টিটা একটু বেশি লাগবে। কারণ আমি এখানে মিল্ক পাউডার দিয়ে দই বানাচ্ছি, তো সেই কারণে মিল্ক পাউডার মধ্যে অনেকটাই মিষ্টি থাকে, তো সেই কারণে আমি চিনিটা কম দিয়েছি। তোমরা এখানে মিষ্টির স্বাদটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তো চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত আবারও এইভাবেই জাল দেব। তবে এই দুধটা কিন্তু সব সময় কিন্তু এইভাবেই হাতা দিয়ে নাড়তে হবে। না নাড়লে দুধের মধ্যে সর বা মালাই এসে যাবে, আর মালাই এসে গেলে দই একদমই ভালো লাগবে না। তো সেই কারণে এটা কন্টিনিউ এটাকে নাড়তে হবে। দেখো নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে গেছে। আর কখন নাবাতে হবে সেটাও একবার দেখিয়ে দিই। হাতার পিছন দিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একটুখানি টেনে দেখলাম, ঠিক এই রকম যখন হবে তোমাদের, যখন এই দুধের জাল দিতে দিতে যখন হবে তখন ঠিক এই রকম অবস্থায় তোমরা গ্যাসটা অফ করে দেবে। আমিও এখন গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরও আবারও এইভাবে জাল দিয়ে এরকম নেড়ে নিচ্ছি। কারণ এইভাবে নাড়তে নাড়তে দুধটাকে একদম ঠান্ডা করে নেব। তবে একদম কিন্তু ঠান্ডা করব না, আবার একদমই যে খুব গরম তাও থাকবে না, একদম ঈষদুষ্ণ এরকম, যাতে করে একটা আঙুল যাতে ডুবিয়ে রাখার সহ্য ক্ষমতাটা থাকে, ঠিক এই রকম অবস্থায়। আর এখন এরকম অবস্থায় আমি এখানে 1/4 কাপ টক দই বা 50 গ্রাম মতো টক দই দিয়েছি। তোমরা এখানে যদি মিষ্টি দই ইউজ করে তাহলে মিষ্টি দইয়ের পরিমাণটা একটু বেশি দিও। আমি টক দইটা ইউজ করেছি। টক দইটা দিয়ে আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। এই যে মেশানোর কাজটা এই হুইস্ক দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হয়, তাহলে খুব ভালোভাবে এটা মিশে যায়। তো দইটা তো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন এরকম একটা আমি এরকম হাঁড়ি মতন ডিশ নিয়েছি, তো হাঁড়ির মধ্যে এটা আমি ঢেলে দিচ্ছি।
তবে পুরোটা তো ধরলো না, তো কিছুটা আমি রেখে দিলাম। আর এইটা এখন ফয়েল পেপার দেবো। ফয়েল পেপার দিয়ে ভালো করে এটা বেশ ঢেকে দেবো, যাতে করে এটা বাইরে থেকে কিছু বেরিয়ে না যায়। তো এটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। আর আগে থেকেই আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপরে এই দইয়ের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এখন এটাকে ঢাকনা দিয়ে দেবো। এই 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিটের বেশি একদমই সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই দইটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এখন 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ থাক। 10 মিনিটের আগে কিন্তু একদমই ঢাকনা খুলবো না। আর এই যে একটুখানি বেশি ছিল, সেই বেশিটা আমি এই দইয়ের এরকম এরকম একটা গ্লাস মতন আমার এখানে ছিল, তো এইটার মধ্যেই আমি ঢেলে দিয়েছি। তো ঢেলে দিয়ে এটাকেও এইভাবেই রেখে দিয়েছি। তো এটাকে তো এইভাবেই রেখে দিয়েছি। এটাও দেখা যাক কীরকম দই হয়, আর ওইটাও দেখা যাক কীরকম দই হয়। তো চলো, 10 মিনিট তো হয়ে গেছে, তাহলে 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখি দইটা হয়েছে কি না। তো দইটা হয়েছে কি হয়নি সেটা কিভাবে দেখব, কারণ আগে থেকেই তো খুললে হয়তো যদি নাও হয় তখন আবারও ঢাকতে হবে। তো সেই কারণে এই টুথপিক দিয়ে আমি একটা সাইডে একটু দেখে নেব যে দইটা হয়েছে কি না। দেখো, টুথপিকে তো একটুও লেগে নেই, তার মানে বুঝে নিতে হবে যে দইটা পুরোপুরি হয়ে গেছে। দইটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দইটা কেমন হয়েছে। তো এখন ফয়েল পেপারটা খুলে দিয়েছি, আর তোমরা দেখো দইটা কত সুন্দর সেট হয়েছে। দইয়ের কালারটা দেখো, একদম তোমাদের মনে হচ্ছে না যে একদম দোকানের মতোই দই হয়েছে? আমার তো মনেই হচ্ছে যে একদম দোকানের মতোই দই হয়েছে। আর একবার তোমাদের উল্টে পাল্টে তোমাদেরকে দেখাচ্ছি হাঁড়িটা। দেখো, আমি উল্টে পাল্টে দিচ্ছি, একটুও কিন্তু দইটা পড়ছে না। তার মানে বুঝে নিতে হবে যে দইটা দারুণ সুন্দরভাবে সেট হয়েছে। ওই যে আমি আগে থেকেই বললাম যে তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো করো, তাহলে একদম আমার মতোই বা দোকানের মতোই তোমরা দইটা তৈরি করতে পারবে। আর চলো এটাও একবার দেখে নিই, এটাও কেমন দই হয়েছে। দেখো, এটাও একদম সুন্দরভাবে দই হয়েছে। একদম মনে হচ্ছে না যে দোকান থেকেই তুমি এটা দইটা কিনে এনেছো। তো দারুণ সুন্দর দুটোই দই সুন্দরভাবে হয়েছে, শুধুমাত্র একটুখানি এই টিপসগুলো যদি ফলো করতে পারো। তা চলো এবার কেটেও দেখাই কতটা চাপ চাপ দই হয়েছে। এই দেখো, কাটাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর দই হয়েছে। তোমরাই দেখো, আমি তো একটু মিথ্যে কথা বলছি না। তোমরা দেখো কতটা সুন্দর দই হয়েছে। আর দইয়ের পাত্রটাও আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি যে একটুও কিন্তু জলও নেই। অন্যান্য দোকান থেকে দই আনলেও হয়তো একটুখানি কাটার পরও জলটা বেরিয়ে যায়, কিন্তু আমি যে দইটা বানিয়েছি সেটা কিন্তু একটুও দেখো জল বেরিয়ে নেই। তো তোমরা দেখলে কতটা সুন্দরভাবে এই দইটা 10 মিনিটের মধ্যে হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার মিষ্টি দই। এই মিষ্টি দইয়ের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।